ওয়ালাইকুম। আজকে আপনাদেরকে একটি চমৎকার গল্প শেয়ার করব। গল্পটি কে লিখেছেন জানেন? এই যে আবরার নাদিম রাইয়ান সাহেব তখন জুনিয়র ওয়ানের ন্যাশনাল আইডিয়াল স্কুলের স্টুডেন্ট ছিলেন। ওনার একটি খাতাতেই আমি এই গল্পটি আজকে, যদিও কিছুটা বানান ভুল আছে, কারণ তখন সে মাত্র জুনিয়র ওয়ানে পড়ে, লেখাও ওইভাবে শেখেনি। সে নিজেই লেখাগুলো, আর এভাবে যে গল্প লিখতে পারবে সেটা তো আলহামদুলিল্লাহ আমি দেখে সো প্লিজড। আমি এটা তার যখন পুরাতন খাতাগুলো আমি গুছাতে গিয়ে এই গল্পটি দেখতে পাই আর কি। তখন ওকে জিজ্ঞেস করার পর ও বলল যে ও লিখেছে। গল্পটি পড়ে আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা অবাক হয়ে যাবেন। মাশাল্লাহ মাশাল্লাহ। ওকে যদিও আমি বলেছি বাকি গল্প, মানে এই গল্পর বাকি আরও কিছু লেখো, সে বলেছে লিখবে, এখনও সময় পায়নি। তবে চমৎকার একটি গল্প সে লেখার চেষ্টা করেছে, আমি যেটা দেখলাম। তো আমি আর সময় নষ্ট না করে আপনাদেরকে গল্পটি পড়ে শোনাচ্ছি। যদি আমি একটু থিসিস নিয়ে বসছিলাম, কিন্তু এই খাতাটি সামনে পড়াতে আমি এইদিকে একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। গল্পটির নামও সে দেয়নি, যে কারণ গল্পটি লেখা শেষ হয়নি। এই যে পরেও খালি, তার মানে আরও লিখবে, কত বছর পরে লিখবে জানি না, যেহেতু এটি লিখেছে অনেক বছর আগে। লিখেছে, একদিন একটা মানুষ এর অফিস ছুটি হয়েছিল। মানুষটার নাম ছিল রতন। সে কালকে বাড়িতে যাবে। ছুটি হয়েছিল রাত্রে, সে কালকে রাত্রে বাড়িতে যাবে। এর পরের দিন সে নিজের বাইক দিয়ে রওনা হয়। যেতে যেতে হলো রাত 12টা। সে সামনে একটা হোটেলে থামে। ওইখানে সে 105 নম্বর রুম পায়। সে তখন নিজের রুমের দিকে যায়। যাওয়ার সময় সে 103 নাম্বার রুমের দরজায় দেখে একটা বাচ্চা জোরে জোরে হাসছে। সে পাত্তা না দিয়ে চলে যায়। এর পরের দিন সে যখন চলে যাচ্ছিল, তখন সে আবার ওখানে দেখে কি ওইখানে লাল লাল, সে ভাবে মনে হয়, মানে লাল চোখ দিয়ে তাকিয়ে আছে মেয়েটি, হয়তো এটা লিখেছে সেখানে লাল। সে ভাবে মনে হয় কালকে যখন দেখেছি তখন মনে হয়, ও মাই গড, মনে হয় কি সে আবার রিপিট করে না লিখে এটাকে কোলন দিয়েছে। মাশাআল্লাহ, সে আমাকে দেখেছে, এই জন্য সে লাল কাপড় দিয়ে ঢেকে দিচ্ছে। তখন সে হোটেলওয়ালাদেরকে জিজ্ঞেস করলে হোটেলওয়ালা আবার রিপিট না লিখে সে কোলন দিয়েছে। বলে, আরও 20 বছর আগে এখানে একটা ফ্যামিলি ছিল। ওই পুরো ফ্যামিলিকে মেরে ফেলে কে মারছে এটা কেউ জানে না। এখন যেটা দেখেছেন লাল কালার, সেটা আসলে ওই মেয়েটার রক্তাক্ত চোখ ছিল। তখনই সে অজ্ঞান হয়ে যায়। এরপর তো আচ্ছা, ওখান দিয়ে তখন নিজের রুমের দিকে চিপা দিয়ে দেখে একটা বাচ্চা জোরে জোরে হাসছে।